বাংলাদেশ ব্যাংকের 5 ব্যাংক একীভূতকরণে নিজেদের রাখতে চায় না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক পিএলসি। তাদের দাবি, কোন মানদণ্ডের ভিত্তিতে তাদের খেলাপি ঋণের যুবন্ত ব্যাংকগুলোর সঙ্গে একীভূত করা হচ্ছে তা জানানো হয়নি। ব্যাংকগুলোকে জোর করে একীভূত না করার পরামর্শ বিশেষজ্ঞদের। এতে ব্যাংক খাতে সংকট হিতে বিপরীত হতে পারে বলেও মনে করেন তারা। মিনা ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। দেড় দশকে আওয়ামী শাসনে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় আঘাত ছিল ব্যাংকিং খাতে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বিদেশে পাচার হওয়া বিপুল অর্থের বড় অংশই ব্যাংক থেকে লুট করা, যে কারণে 90%-এর উপর খেলাপি ঋণে জর্জরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। তুলনামূলক কম খেলাপি ঋণ সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে খেলাপি ঋণে জর্জরিত থাকা ব্যাংকগুলোর সাথে কোন মানদণ্ডের ভিত্তিতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকটিকে একীভূত করা হচ্ছে তা জানে না প্রতিষ্ঠানটি। তাদের দাবি, গেল সেপ্টেম্বর থেকে চলতি মে পর্যন্ত ব্যাংকটির ব্যবসায়িক অবস্থান অন্য 4 ব্যাংকের যোগফলের চেয়ে বেশি। আমাদের লাস্ট ইয়ারের 24 সালের হিসাব বাকি 4টা ব্যাংকের যোগফলের থেকে 20% বেশি আছে। এই বছরের 5 মাস প্রতি মে পর্যন্ত হিসাব করেন, তা তো আমরা 40-45% বেশি আছে। কোন গ্রাউন্ডে আমাদেরকে একত্রিত করার কথা বললেন, আমরা আসলে এটা বুঝতে পারতেছি না। আমরা এটা কোনো অবস্থাতে চাই না এক্সিম ব্যাংকটা তাদের সাথে মার্জ করুক। ব্যাংক খাত বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর সরকারিকরণ এই খাতে রাষ্ট্রের ভর্তুকি আরো বাড়াবে। ব্যাংক খাতের সংকটও উস্কে যেতে পারে। প্রফিট করবে, ডিভিডেন্ড নিবে, আর সে যখন প্রবলেমে পড়বে তাকে বাঁচায় রাখার দায়িত্ব সেন্ট্রাল ব্যাংকের বা গভর্নমেন্টের। এটা একটা কথা হইল নাকি? মার্জার হচ্ছে একটা ভলান্টারি প্রসেস, এটা আসলে জোর করে করা যায় না। আইনে আপনার যাই বলা থাকুক না কেন, গভর্নমেন্টের টাকা দিয়ে তারপরে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আবার এটাকে টার্ন অন করবেন, তার মানে এটা আরেকটা প্রবলেম আপনি ক্রিয়েট করবেন। যেই প্রবলেমগুলো আছে, মূলধন ঘাটতি আছে, লিকুইডিটি শর্টফল আছে, এইগুলা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে কিভাবে অ্যাড্রেস করবে। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ওটাকে দেখবে যে তাদের রেজলিউশন প্ল্যানটা বাস্তবায়নযোগ্য কিনা, ওনারা যা বলছেন করবেন সেটা করতে পারবেন কিনা। আর যদি তারা মনে করে যে এই ব্যাংকের অবস্থা এতই খারাপ যে ওনারা নিজেরা এটাকে ঠিক করতে পারবেন না, যেভাবে আছে এটা ওভাবে রাখা যাবে না, সেটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত রেগুলেটরি প্রতিষ্ঠান হিসাবে, তারপরে ওনারা অন্য পথে যেতে পারেন। নিজ সক্ষমতায় ঘুরে দাঁড়াতে পারলে কোনো ব্যাংকেই একীভূত না করার পরামর্শ বিশেষজ্ঞদের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।